স্কুলের খেলার মাঠ দখল করে নির্মাণ হচ্ছে মডেল আইসিডিএস সেন্টার। বিরোধিতায় স্থানীয়রা, বন্ধ নির্মাণ কাজ। স্কুলের খেলার মাঠ দখল করে আইসিডিএস সেন্টার জানিয়ে ক্ষোভে ফেটে পড়লেন দাসপুর ১ নম্বর ব্লকের সরবেরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার স্কুলের মাঠেই দাঁড়িয়ে সেন্টারের বিরোধিতা করে বিক্ষোভও দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। বিক্ষোভের জেরেই বন্ধ হয়ে যায় আইসিডিএস সেন্টার তৈরির কাজ। সমস্যার কথা মানছেন দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র। তিনি বলেন, সরবেরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামে আইসিডিএস সেন্টার তৈরি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। কিছু লোক বাধা দিয়েছেন বলেই জেনেছি। যারা বাধা দিয়েছেন তারা সবাই একটা রাজনৈতিক দলের লোক। সব দিক বিবেচনা করে সঠিক জায়গায় আইসিডিএস সেন্টার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ে আইসিডিএস সেন্টার পাশাপাশি থাকলে ক্ষতি কী? তবে কোনো অভিযোগ জমা পড়েনি। তবুও আমি বিস্তারিত খোঁজ নেব। জানা গিয়েছে, দাসপুর ১ নম্বর ব্লকের সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামে একটি মডেল আইসিডিএস সেন্টারের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। গত বছর অনুমোদন পেলেও জমিজটে আটকে যায় আইসিডিএস সেন্টার তৈরির কাজ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, স্কুল মাঠই নয়, মাঠে গ্রামের ছেলেমেয়েরাও খেলাধুলা করে, তাই এখানে না নির্মাণ করে আইসিডিএস সেন্টার অন্যত্র নির্মাণ হোক। অপরদিকে গ্রামেরই কিছু বাসিন্দারা তারা চাইছেন স্কুল মাঠেই হোক আইসিডিএস সেন্টার। এখন দেখার প্রশাসন ঠিক কী ব্যবস্থা নেয়। আমি মানিকপুর গ্রামবাসীর পক্ষ থেকে বলছি, আমাদের মানিকপুরের যে স্কুলের গ্রাউন্ডের সামনে যে আইসিডিএস কেন্দ্রটি নির্মাণ হচ্ছে, জোর করে হচ্ছে। বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এসে বলেছিল ওই মানে আইসিডিএস কেন্দ্রটা স্কুলের যে রান্নাঘর আছে, রান্নাঘরের পেছনে হবে। সেখানে আমাদের গ্রামের পঞ্চায়েত সদস্য অশোক কুমার মাইতি জোর করে ওইখানে ওই গ্রাউন্ডটা মানে আইসিডিএস কেন্দ্রটা নির্মাণ করছে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আপত্তি দিয়েছি, আমাদের কথা শুনে নেই, এবং আপনাদের মাধ্যমে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওইখানে ওই খেলাধুলাটার মাঠটাকে নষ্ট না করে আইসিডিএসটা ওখানে যত করে না হয় সেটা আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমি অনুরোধ জানাচ্ছি। এবং এটা বলছি যে সবার আগে শিক্ষা, স্বাস্থ্য, সেই স্বাস্থ্য ব্যবস্থাটা করতে গেলে তাহলে একটা খেলাধুলার মাঠ চাই। খেলাধুলার মাঠটাকে নষ্ট করে ওখানে কোনো ক্রমেই আইসিডিএস কেন্দ্র নির্মাণ করা চলবে না। অন্যত্র হোক, উন্নয়নমূলক কাজ হোক, অন্য জায়গায় হোক, কিন্তু ওখানে করা চলবে না। আমাদের ওখানে গ্রাউন্ড থাকে না। ওই গ্রাউন্ডটা সিপিএম এর আমলে আমরা মাটির করে এনার্জির কাজ করে ওইখানে গ্রাউন্ডটা নির্মাণ করা হয়েছে। আবার পুনরায় সে মানে এটাকে নষ্ট করে, ওই জায়গাটাকে নষ্ট করে, এটা আমাদের আপত্তি আছে। এটা আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে। আমার নাম শিবনাথ বেরা। যে বাচ্চা আছে ওদের ছোট ছোট খেলাধুলার জায়গা, সেইটা হচ্ছে যে না ওইখানে নষ্ট করে অন্য ওই গ্রামেই অন্য সাইডে করুক, সেইখানে সকলেরই পরিষেবাও ভালো হবে আর বাচ্চাদেরও খেলাধুলাও নষ্ট হবে না। সেই জন্য অন্য জায়গায় করলে সুবিধা হয়। আপনারা চাইছেন ওখানে ওই গ্রাউন্ডটাই না করে অন্য সাইডে করুক, ওখানে বন্ধ হোক, ওইখানটাই বন্ধ হোক। বাধা দিয়েছেন আপনারা? হ্যাঁ। কাজ কি বন্ধ আছে? এটা বন্ধ চলছে বলতেছে। বিডিও অফিসে দরখাস্ত দেওয়া হয়েছে। আপনার নাম? মণি মান্না। এইসব বলে হবে না, করবে না। এখানে আমাদের গ্রাম থেকে অনেক করা আছে, ওখানে স্কুল মাঠে করার জন্য। এটা তো কাজ বন্ধ আছে এখন? কাজ বন্ধ আছে, গেছে, আবার হবে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি তো স্কুল মাঠেই হোক, স্কুল মাঠে যেখানে হচ্ছে সেখানেই হোক। আপনার নাম? আমার নাম বংশী বেরা। কি হচ্ছে সেন্টারে? হ্যাঁ, এই তো তিরপল, পুরো দেখুন না, পুরো তিরপল। বৃষ্টি হলেই তো এই তো উড়ে চলে যাচ্ছে, উড়ে চলে গেলে এবারে আমার মালপত্র সেই ধর্মসাগর পটলায় পড়ছে 211 নম্বর সেন্টারে। ওইখান থেকে আমাদেরকে তো মালটা নিয়ে আসতে হচ্ছে। কন্ট্রাক্টর তো এখান পর্যন্ত পৌঁছে দেবে, সেই ব্যবস্থা আছে, কিন্তু মাল তো রাখার জায়গা নেই, তো ঘরের এরকম অবস্থা। এখানে কত স্টুডেন্ট আছে আপনাদের? এইখানে এইখানে ধরুন না, মানে আসে কতজন? এখানে 25-30 জন আসে। আজকে লক্ষ্মীবার, লক্ষ্মীবারের জন্য মায়েরা খুব কাজে ব্যস্ত, নিয়ে আসতে পারেনি। আচ্ছা, এখানে কি অসুবিধা হয় তার জন্য কি ওখানে আইসিডিএস সেন্টার? হ্যাঁ 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 হ্যাঁ। ওখানে সমস্যাটা কি হয়েছে, হচ্ছে না কেন? সেটা তো আমি ঠিক বলতে পারছি না। ওইখানে 2 বছর, এই মানে এইটা যে 3 বছর আগে স্যাংশন হয়ে গেছে ঘরটা হওয়ার জন্য, কিন্তু ওরা ওই বড় পুকুর পাড়ে দেখিয়েছিল জায়গাটা কেউ কুলাচ্ছে না। আমাদের যেই প্যানেলের ঘরটা হওয়ার কথা ওইখানটায় ওই ঘরটা হবে না বললো, সেই জন্য ওই
স্কুলেরই সেই দিকটায় নিয়ে গেছিল, মানে স্কুল থেকে সেই শ্মশানের দিকটায়। আমি এবার ওইখানটায় গরু টরু ফেলা, তাহলে একটু সাইড করে স্কুলের মধ্যে হলে তাহলে সামনে গ্রাউন্ডও আছে, খেলতেও পারবে, সবই হবে। এবারে ওরাও বলে দেখা যাক। তারপরে তো ওইখানে সবাইকে নিয়ে মিটিং করে ওখানে স্যাংশন করলো, তারপরে আবার ওই গর্ত খোলার সময় আপত্তি করছে কিসের জন্য আমি কারা বলতে আপত্তি পারছি না, করছে? কি করে বল। আপনার নাম? আমার নাম স্মৃতিকণা চক্রবর্তী। ওটা আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে যে জায়গাটা নির্দিষ্ট করা হয়েছিল সেইখানে সমস্যা দেখা দেয়। আমি এবং বিডিও আমরা গিয়ে ওইখানে যেহেতু সরকারি জায়গা আছে প্রাইমারি স্কুলের সামনে, সেই জায়গায় আমরা পয়েন্ট আউট করে দিয়ে এসেছি এবং সেখানে গর্ত খোলা হয়েছে। আমি শুনলাম যে কিছু লোক নাকি আপত্তি করেছে, গ্রামের লোক, কিন্তু আমার মনে এবং আমরা খেলার মাঠ কোনো ক্ষতি হবেনি, শ্মশানের সামনাসামনি না করে আমরা ওখানে প্রশস্ত জায়গা আছে এবং প্রাইমারি স্কুলের সামনে করারই সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি শুনেছি যে একটা কিছু গন্ডগোল হয়েছে, তবে আমি এখন একটু ওই বাংলা আবাস যোজনা নিয়ে আমার বিডিও সাহেব ব্যস্ত আছেন। আমি অনতি বিলম্বে আমি এবং বিডিও সাহেব উপস্থিত থেকে বিষয়টা সমস্যা সমাধান করে দেবো।